আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে বিরিয়ানি রান্না করব। আমার বড় ছেলে রোজা রেখেছিল, ওর জন্য বিরিয়ানি রান্না করলাম ইফতারে। বিরিয়ানি ওর অনেক পছন্দ। ও বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো খেতে অনেক ভালোবাসে। প্রায় সময় বলে, মাংস দেখলেই বলবে যে আম্মু বিরিয়ানি রান্না করো, নাহলে ফ্রাইড রাইস রান্না করো। তো ভাবলাম ওকে বিরিয়ানি রান্না করে দেই, সাথে আমার ছোট ছেলে বা আমার মেয়েরও পছন্দ। তো একবারে বেশি করে রান্না করব, সেই জন্য আমি সব কিছুই বেশি বেশি করে নিয়েছি। চাল নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছিলাম, তারপরে আলু কেটে নিয়েছি, সব কিছু রেডি করে আমি এখন চুলায় চলে আসলাম। এসে এখানে পেঁয়াজ কুচিগুলো আগে একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে বেরেস্তা করে নিব। আমার ভিডিওটি কারা কারা শেষ পর্যন্ত দেখেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এই যে আমার বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। এখন কিছু বেরেস্তা তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য। এই যে অর্ধেক তুলে রেখে বাকিটার মধ্যে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। যেহেতু সব কিছুই বেশি, সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিব। আদাও 1.5 টেবিল চামচ, রসুন 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে একটু কষাবো। গুঁড়া মরিচ দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। মরিচটা দিলে ঝালটা একটু হালকা ঝাল ঝাল লাগে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মরিচটা দিলে বিরিয়ানি কালারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। আর এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমি এটা দিয়ে বিরিয়ানি রান্না করা যায়, তারপরও পরে আমি আবার বিরিয়ানি মশলা অ্যাড করব। আর এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি নিজে বানিয়েছি হাতে। এই যে এখন সব কিছু দিয়ে ভালো করে কষাবো। মাংসটাকে এবং আলুটাকে কষানোর মধ্যে অর্ধসিদ্ধ করে ফেলবো। আর এই যে এখন আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা না দিলেও হতো, তারপরও এক্সট্রা একটা ফ্লেভারের জন্য দিলাম, যাতে করে সব কিছু একদম পারফেক্ট হয়। আসলে বাচ্চাদের চাওয়াগুলো যদি পূরণ করতে পারে নিজেদের কাছে অনেক ভালো লাগে। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার বড় ছেলে, ও মাশাল্লাহ 6টা রোজা রেখেছে। তারপরে ও এসএসসি পরীক্ষা দেবে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সব কিছুই দেখি আস্তে আস্তে পালন করার চেষ্টা করে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে ভালো একজন মানুষ হয়ে বেঁচে থাকতে পারে সুস্থভাবে। আর সামনে ওর এসএসসি পরীক্ষা, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো একটা রেজাল্ট করে। এই যে আমার মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং মাংস আলু প্রায় সিদ্ধ হয়ে, মাংস তো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ব্রয়লার মুরগি, আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন চাল দিয়ে দিব। চালগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আবার একটু ভাজবো, যাতে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। তাহলে চাল যদি ভালোভাবে ভাজা হয়, তখন পানি দেওয়ার পর সেদ্ধ হতে হতে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। চাল ভালোভাবে ভাজা না হলে আমরা অনেক সময় কি করি, চালে একবারে পানি দিয়ে বসাই দিই, তখন চালটা কেমন যেন একটু নরম নরম হয়ে থাকে। আর এদিকে আমি বেরেস্তাটাকে সামান্য একটু চিনি দিয়ে, 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে দিলে বিরিয়ানি স্বাদটাও ভালো আসে,
আবার বিরিয়ানির ফ্লেভারটাও ভালো আসে এই বেরেস্তাটা এভাবে পরে দিয়ে দিলে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। আমার চালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম ভালোভাবে। এই যে ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে আসছে। কারা কারা আমার মতো এভাবে বিরিয়ানি রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কাদের কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমি বিরিয়ানিতে একটু ঘি দিয়ে দিব। বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটার উপর দিয়ে একটু ঘি দিয়ে তারপরে সামান্য বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে কিছুক্ষণ চুলার উপরে ঢেকে রাখবো একদম যাতে পারফেক্টভাবে হয়, সেজন্য একটু ঢেকে রেখে এরপরে আবার একদম সব কিছু মিক্স করে ফেলবো। এই যে ঢাকনা তুলে নিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু। কেমন হলো আমার আজকের ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।